আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে ভিডিওটা আমি শুরু করলাম আজকে হচ্ছে দুপুর থেকেই। এখানে আমি 3টা ডিম সিদ্ধ দিছি। তো ডিম সিদ্ধ দেওয়ার আগে কিন্তু আমি ডালগুলো আর কি ভিজিয়ে রাখছিলাম, আর এই সিদ্ধ ডিম দিয়ে আর হচ্ছে আজকে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। তো বুটের ডাল দিয়ে কিন্তু ডিম সিদ্ধ করেও রান্না করা যায়, আবার কিন্তু ভাইজাও রান্না করা যায়, কিন্তু ভাজাটা কিন্তু একটু বেশি স্বাদ হয়, ভাজাটা বেশি ভাল লাগে। কিন্তু আমি একলা ভাজাটা খেলে কি হবে, কিন্তু আমার স্বামী আর কি ভাজা ডিমটা রান্না করলে পছন্দ করে না। তো এই জন্য ভাবলাম যে তিনোটাই সিদ্ধ দেই, তো এই জন্য তিনোটাই সিদ্ধ করলাম। আর ডালগুলো আমি কিন্তু ডিম সিদ্ধ দেওয়ার আগে ডালগুলো ভিজিয়ে রাখছিলাম, এখন আর কি ভালোভাবে ধুইয়া তারপরে হচ্ছে সিদ্ধ দিব, কারণ একটু ভিজিয়ে রাখলে কি হয়, সিদ্ধ হইতে না সময় লাগে না। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন কিন্তু দুপুর বলতে অত মানে তো রান্না বান্না করব, এখন সব কিছু গুছগাছ করে রাখতেছি, আরও পরে রান্না করব। আর হচ্ছে যেহেতু রমজান মাস, এখন দুপুরে রান্না বান্নার অতটা মানে যেরকম দেখা যায় রমজান মাস ছাড়া রান্না বান্নার একটা দুপুরবেলা একটা ধকল পড়ে, এরকম না, মানে আস্তে ধীরে রান্না বান্না করা যায়। তো এখানে কিন্তু আমি ডিমগুলা ছুইলাম এখন ভাজার জন্য বসাইছি। আর ডিমগুলা বেশি একটা ভাজবো না, হালকা ভাজা দিব, কারণ ডিম বেশি ভাজা হলে রাবাটের মতন হয়ে যায়। তো এখানে আমি ডিমগুলা ভাজা শেষ। এখন এখানে 2 টুকরা গরম মশলা, 2টা তেজপাতা, পেঁয়াজ, মরিচ, এগুলো সব আর কি আমি একসাথে দিয়ে দিছি। আর এভাবে দিলে না একটু ঘেরান হয় আর কি, কারণ গরম মশলার একটা ঘ্রাণ আসে অন্যরকম তরকারির ভিতরে। তো এই কারণে আমি আর কি একসাথে দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা হলে তারপর আমি মশলা দিয়ে দিব। আর মশলাগুলো আমি আগে থাকতেই মানে ফ্রিজের ভিতরে সব রকমের মশলা একসাথে আমি মিলে একটু পানি দিয়ে রাখছি আর কি। তো এখন এটা ভালোভাবে আমি কষাবো, কষানোর পরে সিদ্ধ করা ডালটা আমি এখানে দিয়ে দিব। আর বুটের ডাল দিয়ে ডিম দিয়ে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যারা যারা পছন্দ না করেন রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে কিন্তু 13 রমজান আজকে হয়ে গেল, রহমতের মাস, বরকতের মাস। আর এই মাসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, আর খুব খারাপ লাগে, কিন্তু এত তাড়াতাড়ি চলে যায় খুবই খারাপ লাগে। তো যাই হোক, আল্লাহ পাক যদি আবার হায়াতে বাঁচায় রাখে তাহলে আবার সামনের বছর দেখতে পারবো, আর যদি মরে যাই তাহলে তো আর পারবো না। তো যাই হোক, সবার ভাগ্যে সব কিছু হয় না, কারণ মানুষ কিন্তু চিরজীবন বাইচা থাকতে পারে না, কেউই কখনো চিরজীবন বাইচা থাকতে পারে না, কারণ আল্লাহ জন্ম মৃত্যু এগুলো আল্লাহ পাক কপালে লেখাই দিছে। জন্ম হয়েছি একদিন, আর আল্লাহ পাক নিয়েও যাবে একদিন, এই হচ্ছে ভাগ্যের লেখন মানুষের। তো এখানে আমরা একটু ইফতারির পরে আর কি একটু স্যুপ রান্না করছি। তো এখন এই স্যুপটা আমরা আর কি সবাই মিলে খাবো। আর আজকে ইফতারিতে কিন্তু আমার স্বামী আসে নাই, তো উনি আজকে আসছিল বাইরে আর কি কাজে ছিল, ইফতারি করতে আসে নাই। আর আমরা ওই ইফতারির ওরকম একটা আয়োজন করি নাই, কারণ উনি খায় আর কি মুড়ি টুড়ি এগুলো আর কি উনি খায়। তো যেহেতু আমি এগুলো খাই না, আর আমি রুটি ভাজছিলাম, রুটি ভাইজা তরকারি দিয়ে আর কি খাইছি আমি। তো এখন আসাতে বলতেছে যে স্যুপ আছে ঘরে, একটু স্যুপ রান্না করো। তো এই স্যুপটা কিন্তু অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম তো রান্না করি। আর তো আমার নাতি আসে না আবার কয়দিন ধরে, তো ভাবছিলাম কি যে নাতি আসলে তারপর রান্না করব। তো যেহেতু নাতি আসে না এখন, তো আজকে রান্না করলাম, এখন আমরা 3 জন আর কি খাবো স্যুপটা। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন, কারণ ওরকম রমজান মাস ওরকম ভিডিও দিতে পারি না, আমার ভিডিওগুলো অনেক ছোট হয়ে যায়। আর যেহেতু আমি একটু অসুস্থ আপনারা সবাই জানেন, তো আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করি। তো এখানে আর কি বাইরা দিতেছি। আর স্যুপের ভিতরে একটু লেবুও নেব আমরা, কারণ লেবু না হলে স্যুপটা ভালো লাগে না। আর আজকে স্যুপটার ভিতরে একটু লবণ কম হয়েছিল, তো এই জন্য আবার একটু লবণ আনা হয়েছে, একটু লবণ দিয়ে নিব আর কি। আর এখানে কিন্তু লবণ একেবারেই কম হয় নাই, তো যারা একটু লবণ বেশি খায় এদের আর কি লাগবো। তো আমার মেয়ে লবণ বেশি খায়, আবার মেয়ের বাবাও লবণ বেশি খায়, তো আমার আর কি চলবো। তো তারপরেও লবণটা আনলাম, যার লাগে সে নিয়ে নেবে। তো এখানেই তো খাচ্ছে, আর কাজের থেকে আসছে কিন্তু বেশিক্ষণ হয় নাই, এই জন্য মানে কোনো ফ্রেশও হয় না, এখনও গোসল টোসলও করে নাই।
তো উনি স্যুপটা খেয়ে আর কি গোসল করে নামাজে চলে যাবে। তো আমি চলে আসলাম ভাতিজিকে দেখতে, কারণ ওর মা ফোন দিছিল আমার ভাইয়ের বউ যে বাবুর অনেক জ্বর, 104 জ্বর। তো আমি বললাম যে আমি পরে আসতেছি, ওরে আগে মাথা ধোয়াও, তারপরে হচ্ছে জেনে যে জায়গায় নেওয়ার নিয়ে যাও। তো আমি আসছি আরও কিছুক্ষণ আগেই, তো আইসা শুনি ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার ঢুস দিছে, ওষুধ দিছে, তো ঢুসটা দেওয়া নে মানে একটু আর কি জ্বরটা একটু কমছে। তো যাই হোক, আমার ভাতিজির জন্য সবাই দোয়া করবেন, কারণ ছোট বাচ্চা তো এত জ্বর আসে আর অনেক পাকনামি করে, এই জন্য একটু অসুখ বিসুখটা বেশি হয় আর কি। আর ওদের ঘরে কিন্তু একলা একলাই আর কি এই রুমেতে ওই রুমে যাইতে পারে। তো এইটাই আমরা আর কি বৈশা বৈশা দেখতেছিলাম আমরা তিন বোনে কীভাবে ওই ঘরে যায়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।